إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف لا تنزع الرحمة إلا من شقي وجاء في الحديث أن النبي صلى الله عليه وسلم قال ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال عليه الصلاة والسلام وإنما يرحم الله من عباده الرحماء أو كما قال النبي صلى الله عليه وسلم أيها الناس اتقوا الله حق تقواه وتزودوا بهذه التقوى فإن هذه التقوى خير ما يدخره المرء ليوم القيامة وقال الله عز وجل وتزودوا فإن خير زاد التقوى وهي وصية الأولين والآخرين فقد قال تعالى في قرآنه الحكيم أيضا ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فيا عباد الله اتقوه في السر والعلن وراقبوه حق المراقبة فإنكم ملاقوه عن قريب وفقنا الله جميعا لتقواه ومن العمل ما يرضاه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলমীর জন্য নিবেদন করি যে রব্বুল আলমিন আমাদেরকে অত্র মাহতি জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দূত রাসূল আকরাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সমেত শুধু আজকে আমরা সেই মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবন চরিত্র নিয়ে আলোকপাত করব। আমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিনের প্রশংসা সার্টিফাইয়ের পর আর পৃথিবীর কারো সার্টিফাইয়ের প্রয়োজন থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে। আল্লাহ রব্বুল আলামিন তার মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা জ্ঞাপন করেছেন। সুতরাং এই প্রশংসার পর আর কারো প্রশংসার প্রয়োজন নেই। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় মুসলিম অমুসলিম অনেকেরই জবানি পাবেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পঞ্চমুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার চারিত্রিক গুণ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের বিভিন্ন স্থানে আলোকপাত করেছেন। যথা ইরশাদ হচ্ছে
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম হারিসুন আলাইকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা আত-তাওবার 128 নম্বর আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের সজাত রাসূল এসেছেন। যিনার অভ্যাস হলো এই যে তোমাদের জন্য যেটা কষ্টকর সেটা তার জন্য কষ্টকর, তাকে সেটা খারাপ লাগে। হারিসুন আলাইকুম, এবং তিনি তোমাদের জন্য অত্যন্ত হিতাকাঙ্ক্ষী। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনদের উপরে তিনি হলেন দয়ালু এবং করুণাময়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণান্বিত করেছেন। কি বলছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের সজাত রাসূল এসেছেন। এরপর কি বলছেন? তার জন্য কষ্টকর ওটা যেটা তোমাদের জন্য কষ্টকর। আর কি বলা হয়েছে? তিনি মুমিনদের উপরে অত্যন্ত দয়াশীল এবং করুণাময়। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কিছু গুণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আপনি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি ফাদদান কঠোর হতেন, গালিযাল কলব কঠোর হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক তাহলে ওরা চতুর্পাশ থেকে ভেগে যেত, তাহলে ওরা আপনার চতুর্পাশ থেকে ভেগে যেত। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার সাথে যারা রয়েছেন মানে সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ওপর কঠোর, রুহামাউ বাইনাহুম কিন্তু পরস্পরে অত্যন্ত নরম প্রকৃতির। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া প্রদর্শন করতেন। এবং অন্যত্র আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত এখানে বলা হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত, খাস করে বলা হয়নি যে মানুষদের জন্য রহমত বা মুসলমানদের জন্য রহমত, বরং বলা হয়েছে বিশ্ববাসী, এই বিশ্বের বুকে যত কিছু বিচরণ করছে সবার জন্য রহমত। এই বিশ্ববাসীর ভিতর রয়েছে মানব, দানব, অরবভাবে জীবজন্তু, পক্ষীকুল ইত্যাদি, পোকামাকড়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুতরাং তিনি সবার জন্য রহমত, সারা বিশ্ববাসীর জন্য রহমত, মুসলিমের জন্য রহমত, কাফের জন্য রহমত, জীবজন্তুর জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত। সমেত শুধু তিনি যে আসলেই রহমত, এ মর্মে একাধিক নজির আমরা উপস্থাপন করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই রহমত ছিলেন। মুসলিম শরীফে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, হে আল্লাহ রাসূল মুশরিকদের বিরুদ্ধে আপনি বদদুয়া করুন, মুশরিকদের বিরুদ্ধে আপনি বদদুয়া করুন। উত্তর আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী মা আমনি লাম উবআস লাআনান, আমি মানুষকে অভিশাপ দানকারী হিসেবে প্রেরিত হয়নি, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি মানুষের নিকটে প্রেরিত হয়েছি রহমত স্বরূপ। তার মানে সাহাবায়ে কেরাম বলেন যে আপনি বদদুয়া করেন মুশরিকদের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন?
যে আমি এভাবে লানতকারী অভিশাপকারী হিসেবে প্রেরিত হয়নি, মানে আমার কাজ এটা নয় যে আমি মানুষের উপর লানত গজব ডাকবো। ওয়া ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা দেখতে পেলাম যে মুশরিকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য রহমত কীভাবে হলেন। তিনি বলছেন যারা মুসলিম তাদের জন্য রহমত এজন্য যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইহকাল পরকালে সুখ শান্তি পায়। মানে ইহকাল পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত, মানে ইহকাল পরকালের সুখ তার মাধ্যমে পেয়েছে, মুসলিমগণ পেয়ে থাকে। আর একজন কাফেরের জন্য রহমত এজন্যে যে একজন কাফের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মান্য করে, নাও মানে, তবু আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তাকে গজব দিয়ে ধ্বংস করবে না এই দুনিয়াতে, ওইভাবে যেভাবে বিগত কওমগুলিকে ধ্বংস করেছিলেন। যেমন নূহের কওমকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন, ফেরাউনকে তার দলবল সহ ডুবিয়ে মেরেছেন। এভাবে প্রত্যেক অবাধ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন তাদের নবীর বিরুদ্ধাচরণ করার কারণে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রহমত, এজন্য তার বিরোধিতা করেও শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় বালা মুসিবত দিয়ে, ওই জাতীয় গজব দিয়ে আক্রান্ত করবেন না। পূর্বের যুগের অবাধ্য জাতিকে চেহারা বিকৃত করার মাধ্যমে শাস্তি দিয়েছিলেন। যেমন ইহুদিদেরকে শাস্তি দিয়েছিলেন, শনিবারে তাদের পবিত্র দিন ছিল, এই শনিবারে মৎস্য শিকার নিষেধ ছিল, কিন্তু এই মৎস্য শিকার তারা করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছিলেন, তাদেরকে বাঁদরে পরিণত করেছিলেন। অন্যত্র আল্লাহ বলেন তাদেরকে বাঁদর এবং শূকরে পরিণত করেছিলেন। এক কথায় তো বাঁদরে শূকরে পরিণত করা এর মানে কি কায়া পরিবর্তন করে দিয়েছেন, এভাবে শাস্তি দিয়েছেন। অনুরূপভাবে খাস, তার মানে জমি ধসের মাধ্যমে শাস্তি দিয়েছেন। কারণকে, যার ঘটনা আপনারা শুনেছেন ইতিপূর্বে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলছেন এই কারণকে এবং কারণের বাড়ি টাড়ি সব সহকে আমি জমির নিচে তলিয়ে দিয়েছি। তাহলে খাস মানে জমি ধসের শাস্তি দিয়েছেন, ভূগর্ভে জিন্দা পুঁতে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের কাউকে তার অবাধ্যতা করলেও তাকে এই জাতীয় শাস্তি দেন না। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরের জন্য রহমতে পরিণত হয়ে গিয়েছেন। এভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তাবরানী শরীফে তার এই তাফসীরটি এসেছে। সমাজে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ যা বলেছেন সেটাই যথেষ্ট, অন্যের সার্টিফাইয়ের প্রয়োজন ছিল না। কিন্তু এরপরও দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফাই, তার প্রশংসায় মুসলিমরা তো রয়েছে নয়, এমনকি কাফেররাও তাও পঞ্চমুখ। এই জন্য দেখবেন একজন বিধর্মী দ্য 100 নামক একটি কিতাব রচনা করেন, মানে 100 জন মনীষীদের জীবনী রচনা করতে গিয়ে, মানে 100 জন বড় বড় বিদ্বান, বড় বড় পণ্ডিত তাদের জীবনী লিখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি সর্বপ্রথম এনেছে। অথচ সে খ্রিস্টান ছিল। তাকে বলা হয়েছিল যে আপনি খ্রিস্টান, আপনার তো উচিত ছিল ঈসার নাম দেওয়া প্রথমে, আপনি মুহাম্মদের নাম কেন দিলেন? তখন উনি বলেছেন আমার বিচারে আমি সবার জীবনে খতিয়ে দেখেছি, তাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পূর্ণাঙ্গ কোনো ব্যক্তিত্ব আমি পাইনি। সেই জন্যে আমি এই 100 জনের সর্বপ্রথমে তাকে স্থান দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে ইনসাফ প্রিয় কাফের মুশরিকরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপ্রশংসিত, তিনি একজন মহামানব, তার সর্বাধিক কমপ্লিট, এবং তিনি বিশ্ববাসীর জন্য রহমত। তার উদাহরণ আমরা একাধিক পেশ করতে পারি। একটা উদাহরণ আপনারা শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন। তিনি কি বললেন যে আমি মানুষকে অভিশাপকারী হিসেবে প্রেরিত হয়নি, বরং আমি
রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। সমেত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত বাচ্চাদের প্রতিও বিস্তারিত হয়েছে, প্রলম্বিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন। একজন এসে বলেন, একজন বেদুইন এসে বললেন, আনতুম তুকাব্বিলুনা সুবহানাকুম নাহনু লা নুকাব্বিলুহুম। আপনারা বাচ্চাদেরকে চুম্বন করেন মানে আদর করে, আমরা তো এটা করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া আমলিকু লাকা আন নাযা মিন কলবিকা রাহমাহ। আল্লাহ যদি তোমার হৃদয় থেকে রহমতকে ছিনিয়ে নেন, তাহলে কি আমি তোমাকে রহমত ফিরিয়ে দেওয়ার মালিক? তার মানে তোমার হৃদয়টা রহমত শূন্য, তুমি তোমার বাচ্চাদেরকে তুমি চুম্বন করো না। এটার অর্থ হলো তোমার হৃদয়ে রহমত নাই। তো আমি কি এই রহমতের মালিক? আল্লাহ যদি তোমার হৃদয়ে রহমত না রাখেন, দয়া না রাখেন, আমি কি পারবো? তাহলে দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর স্নেহ ভরে তাদেরকে চুম্বন করতেন। হাসান হোসেনকে তিনি চুম্বন করতেন। এমনকি নাতিদেরকে এত ভালোবাসতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা, উনি সেজদারত অবস্থায় রয়েছেন, হাসান কিংবা হোসেন এসে কাঁধে চড়ে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠছেন না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে কি হলো, এত লম্বা সেজদা। এর মধ্যে এক সাহাবী একটু মাথা উঁচু করে দেখেন যে তার এক নাতি তার কাঁধে চড়ে রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথানিয়মে সালাম ফিরলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভয় পেয়ে গেছিলাম যে হয়তো কিছু হয়ে গেছে আপনার, বা ওহী হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কিছুই না, কোনোটাই হয়নি, বরং আমার এই সন্তান, নাতিকে সন্তান বলেছেন, আমরা বাঙালিরা বলি ভাই। তিনি বলেছেন আমার এই সন্তান আমার পৃষ্ঠে আরোহণ করেছিল, সুতরাং আমি তার জন্য তাড়াহুড়া করা পছন্দ করিনি, বসে একটু আরাম করুক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, রাষ্ট্রনায়ক, সাইয়্যিদুল খালক আজমাইন, সৃষ্টির সেরা মহামানব, কিভাবে দেখেন নাতিকে আদর করছেন, যে নাতির জন্যে বাহন হয়েছেন, ঘোড়া হয়েছেন। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমলতার দিক। সহিহ হাদিসে হয়েছে, আরও এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা তার নাতিন, তাকে উনি কাঁধে নিয়ে নামাজ পড়তেন। যখন উনি সেজদা হয়ে যেতেন তখন তাকে নামাই দিতেন, আস্তে করে নামাই দিয়ে আবার যখন খাড়া হতেন, কিয়াম করতেন, দাঁড়িয়ে যেতেন, তখন আবার তাকে কাঁধে নিয়ে নিতেন। কত আদর করেছেন। আমরা নানা হওয়ার পরে এরকম আদর অনেকেই করিনি, কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কীভাবে আদর করতেন। তিনি মদিনায় গেলে সফর থেকে বাচ্চারা তাকে রিসিপশনের জন্য এগিয়ে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাহনের সামনে পিছনে উঠিয়ে নিয়ে চলে যেতেন। এভাবে আদর করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদের জন্য রহমত স্বরূপ ছিলেন। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যদি দেখেন বিবিদের জন্য কীরকম ছিলেন, বিবিদের জন্য ছিলেন তিনি অত্যন্ত কোমল হৃদয়ের। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মহিলাকে, কোনো খাদেমকে প্রহার করেননি। তার মানে স্ত্রীকে কোনোদিন প্রহার করেননি। যদিও হালকা প্রহারের অবদ্ধতার কারণ অনুমোদন ইসলামে করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র এত মাধুর্যপূর্ণ ছিল যে তিনি কোনোদিন প্রহার করেননি, তার কোনো বিবিকে প্রহার করেননি। পক্ষান্তরে তাদেরকে আদর করেছেন এবং নজিরবিহীন আদর। সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে সফরে নিয়ে গিয়েছিলেন। সফরে যাওয়ার অবস্থায় সাহাবীদেরকে বললেন, তোমরা তাকাদ্দামু, তোমরা একটু বেড়ে যাও, মানে এগিয়ে যাও। ওরা যখন অনেক দূরে এগিয়ে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেন, তাআলাই উসাবিকুক,
আয়েশা আসো তোমার সাথে প্রতিযোগিতা করি, মানে দৌড় প্রতিযোগিতা করি। ফাসাবাকানি ফাসাবাকতু, আয়েশা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে প্রতিযোগিতা করলেন, কিন্তু আমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলাম। মানে দৌড়ের প্রতিযোগিতায় কে ফার্স্ট হলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওই সময় আমি পাতলা ছিলাম, শরীরে গোশত ধরেনি। অনেক দিন পর আবার সফরে বের হলেন আমাকে নিয়ে। এবারও সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা এগিয়ে যাও। ওনারা এগিয়ে গেলে এবার আয়েশাকে ডেকে বলছেন তাআলাই উসাবিকুক, আয়েশা আসো প্রতিযোগিতা করি, দৌড়ের প্রতিযোগিতা করি। দৌড়ের প্রতিযোগিতা করতে গিয়ে এবার মা আয়েশা বলছেন ফাসাবাকানি ফাসাবাকানি, আমার সাথে উনি প্রতিযোগিতা করে আমাকে উনি পরাজিত করলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন হাযিহি বিতিলকা, আয়েশা এইটা সেটার পরিবর্তে, মানে ওইবার তুমি আমাকে পেরে গিয়েছিলে, তুমি ফার্স্ট হয়েছিলে, এবার আমি তোমাকে পরাজিত করলাম, মানে এটা ওটার পরিবর্তে। মা আয়েশা কিন্তু ওই ঘটনা ভুলেই গেছিলেন, অনেক দিনের ঘটনা। লক্ষ্য করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত মহামানব হওয়ার পরে স্ত্রীর সাথে কীরকম ব্যবহার করেছিলেন, দৌড়ের প্রতি শরীক হয়েছে। অথচ আমরা অনেকে মানে যখন শিক্ষা দীক্ষায় বড় বড় ডিগ্রিধারী হয় তখন এগুলো মনে করে যে এগুলো ঠিক না, স্ত্রীর সাথে গাম্ভীর্যতা বজায় রাখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইচ্ছা করলে পারতেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমার জন্য সবার জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ জাতীয় ভালো ভালো গুণগুলি যদি আমরা গ্রহণ করি তাহলেও আমাদের জীবন শান্তিময় হয়ে উঠবে, আমাদের পারিবারিক জীবন মাধুর্যময় হয়ে উঠবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব বিষয় ফলো করে থাকি। সমাজে শুধু যেদিকে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। স্ত্রীদের সাথে তিনি সদ্ব্যবহার করতেন, রসিকতা করতেন, আমরা তারও নজির পাই। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবি আর এক বিবিকে, একটা খাবার ছিল তরল খাবার, ওই খাবার ছুঁড়ে মারে, তার মুখে মেরে দেয়। তো মুখে লেগে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমিও দাও, তুমিও আর মুখে মারো। দেখা গেল যে ওই তরল খাবার ওর মুখে ছুঁড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দৃশ্য দেখছেন আর হাসতেছেন। তার মানে পারিবারিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম প্রকৃতির ছিলেন এবং স্ত্রীদেরকে এভাবে ফ্রি করে রাখতেন, গুরু গম্ভীর হয়ে তাদেরকে কঠোরতা আরোপ করে তাদেরকে জিম্মি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদের শিখতে হবে। হাদিসে সহিহ ইবনে হিব্বানে রয়েছে, আরও বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার দুই বিবি রসিকতা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শিখিয়ে দিয়েছে তোমাকে মেরেছি, তুমি মেরে দাও, তুমিও তরল খাবার তার মুখে ছুঁড়ে দাও। সমেত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দয়া দাক্ষিণ্যতা প্রদর্শন করতেন এবং নরম ব্যবহার করতেন, দয়া মায়া দিতেন এবং তিনি যে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, এটা আমরা কিছুটা হলেও এতক্ষণ বুঝতে পেরেছি। শুধু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্যই রহমতের আধার ছিলেন তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমত জীবজন্তুকে শামিল করেছে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের বাগানে গেলেন, জনক আনসারীর। সেই খেজুর বাগানে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি উট হাম্বা হাম্বা করতে করতে ছুটে আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে এসে কাঁদতে শুরু করে, তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির নাভি থেকে তার চূড়া পর্যন্ত নেড়ে দিলেন, মাসাহ করলেন, মানে আদর করলেন। আস্তে আস্তে এই আবলা জন্তু শান্ত হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উটটির মালিক কি? সরি, উট নয়, এটা ঘোড়া ছিল।
তো না, উটের কথাই বলা হয়েছে, জামাল বলা হয়েছে। তো এই জামালের মালিককে, মান সাহেব হাদাল জামাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটের মালিককে, মালিকের খোঁজ নিলেন। উটের মালিক বেরিয়ে এলো, একজন যুবক, আনসারী যুবক। তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এই উটের মালিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, তোমার বিরুদ্ধে এই উট আমার নিকটে নালিশ করেছে এই মর্মে যে ইন্নাকা তুজিউহু ওয়া তুযইবুহু। এর আগে বলেছেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহাইমাল মুআজ্জামা আল্লাতী মাল্লাকাকা আল্লাহু ইয়াহা। হে অমুক, তুমি কি আল্লাহকে ভয় করবে না এই জীবজন্তুর ক্ষেত্রে? এই জীবজন্তুর ক্ষেত্রে যাদের মালিকানা তোমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাত্র তোমার উট আমার নিকটে অভিযোগ করলো যে এই উটকে তুমি খাটাও, সীমাহীন পরিশ্রম করাও, অথচ তাকে ক্ষুধায় রেখে দাও, ক্ষুধায় তাকে ছেড়ে রাখো, ক্ষুধার্ত অবস্থায় রাখো। ইন্নাকা তুজিউহু ওয়া তুযইবুহু, ও তোমার বিরুদ্ধে নালিশ করেছে যে তুমি একে কি করো, ক্ষুধায় রাখো, অথচ তাকে কষ্টসাধ্য কাজ তার উপর চাপিয়ে থাকো। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জীবজন্তু পর্যন্ত বিচার প্রার্থী হয়েছে, এজন্য যে তার দয়া মায়া সম্পর্কে তাদেরও জ্ঞান ছিল যে তার নিকটে সুবিচার পাবে। আবলা জন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত লাভে ধন্য হয়েছেন। সমাজে শুধু আরেকখান হাদিসে এসেছে, যার মাধ্যমে আর বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পক্ষীকুলের জন্য রহমত ছিলেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ যাচ্ছিলেন কোথাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে যান, সামনে বেড়ে গেলে সাহাবায়ে কেরামের সামনে নজরে পড়ে একটি পাখি, লাল ঠোঁট বিশিষ্ট একটি পাখি, তার সাথে ছিল দুটি ছানা। এই ছানা দুটিকে সাহাবায়ে কেরাম নিয়ে চলে আসে। তো এই পাখির মা দৌড়ায় চলে আসে তাদের নিকটে এবং পাখা দিয়ে বাড়ি মারতেছে এবং ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে, মানে তার বাচ্চা নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখেন এই পাখির অবস্থা। পাখি মোটেও ভয় করছে না, পাখি একবার ওদের সামনে পাখা দিয়ে কি পাখাগুলিকে নাড়াচাড়া করতেছে এবং ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বললেন যে মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, কে এই পাখিটিকে তার বাচ্চা কেড়ে নিয়ে কষ্ট দিয়েছে, কে ভীত শঙ্কিত করেছে এই পাখিটিকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই ওর বাচ্চা নিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, রুদ্দু ইলাইহা ওয়ালাদাহা, ওর নিকটে ওর বাচ্চাগুলিকে ফিরিয়ে দাও, ওর নিকটে ওর বাচ্চাগুলিকে ফিরিয়ে দাও। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দয়া করলেন। আবু দাউদ শরীফের হাদিসে এভাবে এসেছে যে পাখির প্রতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন। ওই হাদিসই রয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি পিপিলিকার এলাকা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই এলাকাটি কে জ্বালিয়েছে, এই পিঁপড়ার এলাকাকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুল ধরলেন, বলে যে না, এভাবে পিঁপড়াকে পোড়াতে হয় না, এভাবে পোড়াতে হয় না, একমাত্র এই আগুন দিয়ে সেই পোড়াবে যিনি এই আগুনের স্রষ্টা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। এই কাজ তোমাদের কাজ না। তার মানে পৃথিবীর কোনো মানুষকে, কোনো জীবজন্তুকে, কোনো প্রাণধারীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার কোনো অধিকার এই ইসলামী শরীয়তে নেই। কিন্তু এরপরে দেখবেন যে মুসলিম আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শচ্যুত হয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, আর অমুসলিম তো মারবে, এটাই স্বাভাবিক। সমাজে শুধু তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম দয়াশীল ছিলেন, কীরকম দয়া মায়া করতেন এবং বিশ্ববাসীর জন্য কীভাবে তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন আমরা লক্ষ্য করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন চরিত্র থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমাদের হৃদয়টাকেও নরম করার চেষ্টা করব। কঠোর হয়ে থাকলে আল্লাহকে দোয়া করব যে আল্লাহ এই হৃদয়টিকে আমাদের নরম করে দিন, যেন আমরা মানুষের সাথে নরমতা অবলম্বন করি, মানুষের সাথে কমল হৃদয় নিয়ে পেশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত শুধু আমরা তাহলে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন সাইড। সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন এবং তার এমন কোনো দিক নাই যে দিককে আপনি মন্দ বলতে পারেন, বরং সর্বদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে বলেন সূরা আহজাবের ভিতরে বলেন 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমরা যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, আল্লাহ এবং আখিরাতে আশা রাখো এবং আল্লাহকে অধিকারে স্মরণ করো, তাদের মধ্যে রয়েছে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। উত্তম আদর্শ মানে উত্তম মডেল, তাকে আমরা সর্বদিক থেকে ফলো করতে পারি। এরপরও দেখা যায় এরকম মহামানবও মানুষের লক্ষ্য বস্তুতে পরিণত হওয়া থেকে তিনি বাদ পড়েননি। আজ দেখেন এক শ্রেণীর নাস্তিক, এক শ্রেণীর মুশরিক, এক শ্রেণীর কপট মুনাফিক এই মহামানব সম্পর্কে কটূক্তি করে বলে, বিভিন্ন রকম উক্তি করে, আপত্তি করে উক্তি তোলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মহামানবকে সার্টিফাই করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুতরাং আল্লাহর রাসূলকে আল্লাহর সার্টিফাইয়ের পর আর কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের মুশরিকের নাম বদনামে কোনো কিছু যায় আসে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যথেষ্ট আল্লাহর সার্টিফাই এবং মুমিনদের সার্টিফাই, এটাই যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে ফলো করে চলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমান, তার প্রতি মহব্বত ইত্যাদির ওয়াসিলায় আমাদেরকে তিনি ক্ষমা করুন, জান্নাত দানে ধন্য করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া কুমু ইলাস সালাতি। বারাকাল্লাহু ফিকুম।